রিফ্লেক্টে বসেছি। আপনাকে নিচে বসে থেকে বলে আমার দিকে দুহাত আমার মনে হয় ইতিমধ্যে সবার হাতে পৌঁছে গিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আনন্দিত যে আমার যে মাটি, এই মাটির আলোতে বাতাসে এই মাটিতে গন্ধ নিয়ে আপনারা যারা বড় হয়েছেন, যারা আমার মুরব্বী, আজকের এই পথসভায় আপনারা সবচেয়ে বেশি ভালোবাসা আমাকে দেখিয়েছেন। এই ভালোবাসা দেখানোর জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এবার আমি শিবালয় উপজেলার উলায় ইউনিয়নের সাবেক 3 নম্বর ওয়ার্ডে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী, যিনি এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কর্মসূচি ঘোষণা করেছেন, ওনার এই 31 দফা প্রচারণার কর্মসূচি উলায় ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আজকের এই প্রচারণা সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি, শুভ উদ্বোধন ঘোষণা করছি। দ্রুত সভা শিবালয়ের 22টি ইউনিয়নে নয়, মানিকগঞ্জের 65টা ইউনিয়নে উনি খালেদা জিয়ার কথা বলেছেন, তারেক জিয়ার কথা বলেছেন। সেই এসে জিন্না কবির তারেক রহমানের বিশ্বস্ত এবং আস্থাভাজন। উনি 18 সালে ধানের শীষ এনেছিলেন। উনি আগামী 26-এর নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক এনে আপনাদেরকে দিবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে আপনাদের কথা বলার জন্য সংসদে পাঠাবেন। উন্নয়ন হবে, তারেক রহমান দেশের উন্নয়ন করবেন। এসে জিন্না কবির ঘিওর দৌলতপুর শিবালয় মানুষের ভাগ্য উন্নয়ন করবে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে আমার কথাগুলো শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই 31 দফা প্রচারণা এসে কবির জিন্না ভাই ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক নিয়ে আসবে। আপনারা সবাই সাথে থাকবেন তো? এই জিয়াউর রহমানের দল সাধারণ মানুষের দল, খালেদা জিয়ার দল সাধারণ মানুষের দল। দেশনায়ক তারেক রহমান আগামীতে যে প্রধানমন্ত্রী হবে, সে সাধারণ মানুষের কথা ভাবে, সে সাধারণ মানুষের কথা ভাবে বলে সে 31 দফা একটি আমাদের কাছে দিছে। সেই 31 দফা নিয়ে এসে কবির জিন্না ভাই মানিকগঞ্জ জেলায় 65 আমরা ভোট দেব কাকে? এসে কবির জিন্না সাহেবকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঘিও থানার পক্ষ থেকে। আমরা হয়তোবা এত সময় পাবো না, যখন নির্বাচন হবে আমাদের প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা মহল্লায় যাওয়া সম্ভব হবে না। কিন্তু ইতিমধ্যে যে মুরব্বী এখন বক্তব্য দিয়েছে, খুব মূল্যবান বক্তব্য। প্রত্যেকটা লোককে এসে কবির জিন্না সাহেব চলতে হবে, নাকি বলেন? আমরা ঘিওর থেকে এসেছি শুধু শুভেচ্ছা জানানোর জন্য। আমরা ওনার সাথে আছি, আমরা ওনার পাশে আছি। পালিয়ে থেকেছেন, হয়তো সামনের মুরব্বীরা, তাদের সন্তানাদি, তাদের ভাইরা কেউ জেলে থেকেছে, কেউ পালিয়ে থেকেছে। আপনাদের কাছে তাদের প্রত্যেকের সাথে কথা বলবেন। এই আসনের এমপি আমার আত্মীয়, এই আসনের এমপি আমার ভাই। তাই আপনার ভাইকে জয়ী করার জন্য, আপনার বন্ধুকে জয়ী করার জন্য 3 থানায় এই শিবালয় উপজেলার লোকজন, বিশেষ করে